দুলে ওঠে এবং যার প্রতিটি গর্জনে কেঁপে ওঠে আফ্রিকার বিস্তীর্ণ সাভানা। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ সিংহকে জঙ্গলের রাজা বলে এসেছে, কিন্তু সত্যিই কি সিংহ এতটা শক্তিশালী? আজ আমরা জানবো এই রাজকীয় প্রাণীর আসল শক্তি, তার শিকার ধরার কৌশল, তার বুদ্ধিমত্তা এবং তার জীবনযাত্রা সম্পর্কে অনেক অজানা তথ্য। 10 ফুট পর্যন্ত বিশাল এই শরীর নিয়ে সিংহ মুহূর্তের মধ্যেই ঘন্টায় 80 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে, যা একটি মোটর বাইকের গতির কাছাকাছি। এত বড় দেহ, এমন গতি সত্যিই অবিশ্বাস্য। তাদের শরীরের প্রতিটা পেশি শক্তি আর গতির জন্য তৈরি, যেন প্রকৃতি নিজেই তৈরি করেছেন এক চূড়ান্ত শিকারী। সিংহের কামড় এত শক্তিশালী যে প্রায় 650 PSI চাপ তৈরি করতে পারে। এই কামড়ে একটি বড় হাড় মুহূর্তেই ভেঙে যেতে পারে। তাদের দাঁত এত ধারালো যে মহিষের মতো মোটা চামড়া ছিঁড়ে ফেলতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে। এই কামড় এবং শক্তিশালী চোয়ালের কারণে সিংহ নিজের চেয়ে বড় শিকারকে পর্যন্ত নামিয়ে ফেলতে পারে। সিংহকে রাজা বলা হয় তার শক্তির জন্যই নয়, বরং তার আচরণ এবং দলগত নেতৃত্বের জন্য। সিংহ প্রকৃতপক্ষে জঙ্গলে নয়, আফ্রিকার বিস্তীর্ণ খোলা মাঠে থাকে, কারণ সে তার এলাকায় এমনভাবে রাজত্ব করে যেন পুরো অঞ্চলের শাসক সেই। তার গর্জন 5 মাইল পর্যন্ত দূরেও শোনা যায়, যা অন্য প্রাণীদের কাছে একটি স্পষ্ট বার্তা, এই এলাকা আমার। সিংহ খুব কম প্রাণীর মতো দলবদ্ধভাবে থাকে। তাদের দলকে বলা হয় প্রাইড, যেখানে থাকে একাধিক সিংহী, তাদের শাবক এবং 1 বা 2 জন পুরুষ সিংহ। সিংহীদের কাজ হলো শিকার ধরা, কারণ তারা পুরুষ সিংহের তুলনায় আরো